ঈদের মোনাজাতে যুদ্ধবন্ধের আকুতি। মধ্যপ্রাচ্যের এক যুদ্ধে টালমাটাল এখন বিশ্ব, সেই যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশেও। তাই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে মোনাজাতেও ধ্বনিত হল যুদ্ধ বন্ধের আহ্বান। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের আনন্দের উপলক্ষ হয়ে আসে ঈদ উল ফিতর। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষের ঈদ উৎসব এবার ছিল ম্লান। গত শুক্রবার দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপিত হয়। শাওয়ালের চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে ঈদ উল ফিতর একদিন পর আজ শনিবার। এদিন সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। সকাল 8:30টার এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের শিক্ষা নিয়ে এক কাতারে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েন সবাই। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর মোনাজাতে হাত তোলেন সবাই। ইমাম আব্দুল মালেক দেশের শান্তি সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সারা বিশ্বে ফিতনা ফাসাদ বন্ধের প্রার্থনা তিনি যখন জানান, তখন আমিন আমিন ধ্বনিতে তাতে সমর্থন জানান হাজারো মুসল্লি। মুফতি আব্দুল মালেক মোনাজাতে বলেন, হে আল্লাহ, বিশ্বের ফিতনা ফাসাদ থেকে মানুষকে হেফাজত করেন, যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে নিরাপত্তা দেন। মোনাজাতে ইমাম মুফতি আব্দুল মালেক অসহায় মুসলমানদের পাশে দাঁড়াতে সব মুসলিম দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মজলুমের জুলুম থেকে হেফাজত করেন, জালিমদের আপনি শায়েস্তা করে দেন আল্লাহ। কত জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে, অসহায়, আপনি তাদের সবচেয়ে উত্তম অভিভাবক। মানুষের মধ্যে আপনি তাদের জন্য অভিভাবক তৈরি করে দেন, প্রতিনিধি তৈরি করে দেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলে মিলে মুসলিম দেশ ইরানে আক্রমণ শুরু করলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হয়। পাল্টাপাল্টি হামলায় এখন আক্রান্ত হচ্ছে ওই অঞ্চলের প্রায় প্রতিটি দেশ।